সরকারি বনমালী চট্টা হাই স্কুলে অভিনব উদ্যোগ, পাখিদের পাঠশালা। প্রকৃতির সঙ্গে সহাবস্থানে পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাঁথি ৩ নম্বর ব্লকের অন্তর্গত বনমালী চট্টা হাই স্কুল গ্রহণ করল এক অভিনব উদ্যোগ, পাখিদের পাঠশালা। স্কুলের বিশাল ২২ বিঘা ক্যাম্পাসে ছড়িয়ে থাকা অসংখ্য গাছে শনিবার স্কুল ছুটির পর প্রথম ধাপে বাঁধা হয়েছে ২৫টি হাঁড়ি। হাঁড়িগুলির গায়ে হালকা রং করা হয়েছে এবং রাখা হয়েছে পাখিদের জন্য খাবার, যাতে তারা নিরাপদে বাসা বাঁধতে পারে। আগামী দিনে ধাপে ধাপে শতাধিক হাঁড়ি বাঁধার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন প্রকল্পের সমন্বয়কারী শিক্ষক অজয় কুমার গিরি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর দেবব্রত মাইতি, শিক্ষক অশোক বর্মন, অমিতাভ মণ্ডল, স্বপন জানা, সুমন দাস সহ প্রমুখ। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নমস্কার, আমি শুভ্রজিৎ কান্ডার, বনচট্টা হাই স্কুলের ছাত্রাবাসের নবম শ্রেণীর ছাত্র। আমরা স্কুলের উদ্যোগে একটা উদ্যোগ নিয়েছি পাখিদের বাসস্থান তৈরি করা। আগে যেমন পাখিদের অনেক পাওয়া যেত, এখন সেই সব পাখিরা বিলুপ্তির পথে। সেই জন্য আমরা সবাই মিলে হাঁড়ি রং করেছি। হাঁড়ি রং করে গাছে উত্তর বা পূর্ব দিক ধরে বেঁধেছি, তাদের জন্য খাবার ব্যবস্থা করেছি। পাখিরা যাতে পুনরায় এখানে আসে আর তারা তাদের বাসস্থান ফিরে পায়, সেই জন্য এরকম আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে করেছি। এইসব এতে আমরা খুব খুশি হয়েছি। প্রকৃতির সঙ্গে সহাবস্থানে থেকে যাতে আমাদের আগামী প্রজন্ম পরিবেশ সচেতন হয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের এরকম একটি উদ্যোগ। প্রায় ২২ বিঘে জায়গা জুড়ে আমাদের এই স্কুল ক্যাম্পাস রয়েছে, 12খানা বড় বড় পুকুর, তাছাড়া অজস্র গাছপালা। আমরা সেই গাছগুলোতে হাঁড়ি বেঁধে পাখিদের বাসস্থান দেওয়ার যেমন চেষ্টা করেছি, তেমনি পাখিরা যাতে আসতে পারে সে কারণে আমরা খাবারেরও সংস্থান রেখেছি তার ঠিক নিচে। আমরা জানি সাম্প্রতিক সমীক্ষা যেটা বলছে, ভারতবর্ষের প্রায় 15টি প্রজাতির পাখি এবং সমগ্র বিশ্বে প্রায় 100খানেক প্রজাতি প্রায় বিলুপ্ত হতে চলেছে। তার অনেকগুলো কারণগুলোর মধ্যে রয়েছে তাদের বাসস্থান। তাই এইরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে 20খানা আমরা হাঁড়ি বেঁধেছি। টার্গেট রয়েছে ধাপে ধাপে আমরা 100খানেক এই হাঁড়ি বাঁধতে চাই আমাদের ক্যাম্পাসের মধ্যে।